রোজার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা তৃষ্ণা নয়। সূরা আল বাকারার ১৮৩ আয়াতে মাধ্যমে রোজার প্রকৃত মানে ও তাকওয়া অর্জনের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। আমরা সবাই জানি রোজা মানে হলো ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা। কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন, রোজা শুধু তা নয়। আসুন আজ আমরা সূরা বাকারার ১৮৩ আয়াত থেকে শিখি রোজার প্রকৃত উদ্দেশ্য কী? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ। এখানে একটা প্রশ্ন, ঈমানদারগণরাই শুধু রোজা রাখতে পারবে, যারা ঈমানদার নয় তারা রোজা রাখতে পারবে না। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া নিয়ে আমার শর্ট ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। রোজা শুধু ক্ষুধা নয়। রোজা মানে কেবল খাবার-দাবার বর্জন নয়। এটি আমাদের চিন্তা, কথা এবং আচরণ নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। ক্ষুধা সামলানো যেমন কঠিন, তেমনি রাগ, অহংকার ও খারাপ অভ্যাসও নিয়ন্ত্রণ করা জরুরি এবং সেগুলো আসলেই কঠিন। পূর্ববর্তী উম্মতের উদাহরণ আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আয়াতে বলা হয়েছে, রোজা আগে যারা ছিলেন তাদের উপরও ফরজ ছিল। এটি প্রমাণ করে যে রোজা আল্লাহর ধারাবাহিক শিক্ষা। আমরা ইতিহাসের সঙ্গে সংযুক্ত হয়ে একই পথে শুদ্ধ হওয়ার সুযোগ পাই। রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীরুতা এবং নৈতিক উন্নতি। যখন আমরা রোজা রাখি, আমরা শুধু ক্ষুধা সহ্য করি না, আমরা শৃঙ্খলাবদ্ধ, সংযমী ও আল্লাহভীরু হওয়ার চর্চা করি। আপনি কিভাবে রোজাকে গভীরভাবে অনুভব করবেন? কিছু উদাহরণ দেই। খারাপ কথাবার্তা এবং গোপন গুনাহ এড়ানো, সময় বের করে কোরআন পাঠ ও দোয়া করুন, অন্যের প্রতি সহানুভূতিশীল হন, নিজের ধৈর্য পরীক্ষা করুন, ক্ষুধা ও তৃষ্ণার পাশাপাশি রাগ, ক্রোধ ও লালসা নিয়ন্ত্রণ করুন। রোজা শুধু খাবার থেকে বিরতি নয়, এটি আমাদের হৃদয় ও মনকে শুদ্ধ করার সুযোগ। আল্লাহ বলেন, এটি আপনাদের জন্য তাকওয়া অর্জনের মাধ্যম। আসুন এই রমজানে আমরা শুধু ক্ষুধা নয়, মন, হৃদয় এবং আত্মার রোজা পালন করি। রোজার আসল রহস্য শুধু ক্ষুধা নয়। রোজার সময় আল্লাহর সঙ্গে সংযোগ বাড়াতে ছোট ছোট দোয়া ও কোরআন পাঠ করুন। বলা যায়, রমজানে প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ মিনিট কোরআন পড়ুন। এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং তাকওয়া বৃদ্ধি করে। রোজার মাসে শুধু আত্মসংযম নয়, এটি সমাজসেবারও সময়। উদাহরণ, যদি আপনি রোজা রাখেন, চেষ্টা করুন দারিদ্র বা দুঃখী মানুষের জন্য সাহায্য বা খাদ্য দান করতে। এটি রোজার মর্যাদা বৃদ্ধি করে। সেহরি ও ইফতারের সময় পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। প্রচুর পানি পান করুন ও ভারী খাবার একসাথে এড়ান। বলা যায়, রোজার সময় নিজের শরীরের যত্ন নিন যাতে দেহ শক্তিশালী থাকে এবং মনোযোগ আল্লাহর দিকে থাকে। রোজা মানে শুধু বেহিক নিয়ম নয়, আত্মার পরিশুদ্ধিতা। প্রতিদিন রাতে ৫ থেকে ১০ মিনিট বসে ভাবুন, আজকে আমি রোজার সঠিক নিয়ম পালন করেছি? কোথাও রাগ বা লোভ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলাম? বলা যায়, রোজাই শুধু ক্ষুধা নয়, এটি আত্মার পরীক্ষার সুযোগ। প্রতিদিন নিজে কাজের মূল্যায়ন করুন। ছোট ছোট ধৈর্যশীল কাজ করুন, যেমন রেগে যাওয়া বন্ধ করা, ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা, অন্যকে ক্ষমা করা। রোজা মানেই শুধু খাবার নয়, মন, মুখ ও আচরণের রোজা। সেহরি ও ইফতারে স্বাস্থ্য সচেতনতা থাকুন, কোরআন পাঠ ও দোয়া করুন, সাহায্য করুন অন্যদের। নিজেকে প্রতিদিন যাচাই করুন রোজার মাধ্যমে আত্মার উন্নতি হচ্ছে কিনা। তাহলে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা কোরআনে যেভাবে রোজা পালন করার কথা বলেছেন, আমরা দিক থেকেও করব, অভ্যন্তরীণ দিক থেকেও রোজা পালন করার চেষ্টা করব।